অনেকে মনে করেন যাদের বৈরাগ্য হয়, প্রকৃত বৈরাগ্য হয়, তারা তাদের বউকে ছেড়ে চলে যায়, তাদের সন্তানকে ছেড়ে চলে যায়, তাদের টাকা পয়সা তারা ত্যাগ করে চলে যায়। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি বৈরাগ্য মানে আমার যদি কোনো সঙ্গী থেকে থাকে তাকে ছেড়ে চলে যাওয়া, বা আমার সন্তানকে ছেড়ে চলে যাওয়া, বা অর্থ ত্যাগ করে চলে যাওয়া, এর নাম কি বৈরাগ্য? হ্যালো, দিস ইজ ওম প্রাণা ফ্রম ঋষিকেশ। আজকে আমি আপনাদেরকে বৈরাগ্য আসলে কী জিনিস সেটা একটু ক্ল্যারিফাই করব। বৈরাগ্য সম্পর্কে মানুষের প্রচুর ভুল ধারণা রয়েছে, এবং প্রথমেই তারা মনে করে যদি আমার বৈরাগ্য হয়, সব থেকে প্রথমে আমাকে চাকরি ছাড়তে হবে, আমাকে আমার বাবা মাকে ছাড়তে হবে, এবং আমাকে হয়তো পৃথিবীর সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে ছেড়ে দিতে হবে যদি বৈরাগ্য হয়। কিন্তু এটা সত্য নয়। বৈরাগ্যের রহস্য এর থেকেও অনেক বেশি গভীর। বৈরাগ্য আসলে কি জিনিস সেটা আমি আপনাদের 5-6টা পয়েন্টে একটু বুঝিয়ে বলবো। পয়েন্ট করে করে বললে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে, তাই আমি পয়েন্ট করে বলবো। ওকে, তো ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে, মানে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে বৈরাগ্য মানে কিছু না থাকা কিন্তু নয়। আমার বৈরাগ্য হয়েছে মানে আমার কাছে কিচ্ছু থাকবে না, এমনটা কিন্তু নয়। বৈরাগ্য মানে হচ্ছে যে সেই বস্তুটার উপস্থিতি বা অনুপস্থিতির উপর আমার চিত্ত কতটা নির্ভরশীল। আদৌ কি এটা আমাকে এফেক্ট করছে? যদি এটা আমার কাছে থাকে তাহলে কি আমি খুব খুশি হয়ে যাচ্ছি, বা খুব এটার প্রতি নির্ভর হয়ে যাচ্ছি? বা এটা যদি না থাকে তাহলে কি আমি খুব ভীষণ নিজেকে এমটি মনে করছি? দিস ইজ বৈরাগ্য। ঠিক আছে, সেটাই হচ্ছে আসল কথা। আমার কাছে জিনিসটা আছে, সেটাতে কোনো সম্পর্ক নেই বৈরাগ্যের। আমি মানসিকভাবে ওটার সঙ্গে কতটা যুক্ত আছি সেটা বৈরাগ্যের উপর নির্ভর করছে। যদি আমার বৈরাগ্য থাকে তাহলে আমি ততটা মানসিকভাবে ওটার উপর নির্ভরশীল হব না, তাই না? দিস ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বৈরাগ্য মানে কিন্তু কোনো কিছুকে ঘৃণা করা নয়। অনেকে ধরুন যারা একটু আধ্যাত্মিক পথে রয়েছে তারা বলতে চায় যে কোনো বিষয়, টাকা পয়সা, এগুলো খুব বোঝাতে চায় আচরণের দিক থেকে, যে এটা যেন কেমন একটা ঘৃণ্য জিনিস, মানে টাকা পয়সা কি বাজে জিনিস। কিন্তু সত্যি কি তাই? যে জিনিসটা আপনার ভরণ পোষণ করছে, আপনি অসুস্থ হলে ডাক্তার দেখাতে যখন যাচ্ছেন তখন আপনার অর্থ দরকার পড়ছে, আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি যে ছাদের তলায় আছেন সেটা আপনাকে প্রোভাইড করছে, আপনার বেঁচে থাকার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস সেটা আপনাকে অর্থই প্রোভাইড করছে। তো সেই অর্থটা কি ঘৃণ্য মনে করার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। বিশেষ করে কারণ আমি দেখেছি এটা আমাদের সমাজের একটা বিরাট ধারণা যে কারোর যদি অর্থে বৈরাগ্য হয় তাহলে সে অর্থকে ঘৃণা করবে। তা নয়, ওই অর্থটাই আমার জীবনের সার, এই বোধটা থেকে আমি সরে এসেছি, দ্যাট ইজ বৈরাগ্য। আমি মানি মাইন্ডেড আর নেই, আমার মনটা অর্থই সব কিছু এবং অর্থকে ঘিরেই আমার জীবন, এই ধারণার ঊর্ধ্বে উঠে গেছে। দ্যাট ইজ বৈরাগ্য। মানে ওটাকে নিয়েই আমার জীবন ঘুরছে না, ওটা নিয়েই আমি সবসময় ভাবছি না, ওটা আমার জীবনের একটা অংশ, আমার বেঁচে থাকার জন্য লাগবে। সো আই রেসপেক্ট দ্যাট। যখন বৈরাগ্য হয় জানেন একটা বিশেষ জিনিস, আপনার না কোনো কিছুর প্রতি ঘৃণা হবে না। ইউ উইল স্টার্ট রেসপেক্টিং এভরিথিং। কারণ আপনি সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখতে শুরু করবেন না। কারণ আমি যাকে ঘৃণা করছি সে তো আমার মনে অনেকটা বেশি জায়গা জুড়ে রয়েছে। কাউকে ঘৃণা করার জন্য বা যে কোনো জিনিসকে ঘৃণা করার জন্য আমার মনের মধ্যে তো তার জন্য একটা খুব গভীর জায়গা দরকার, নাহলে তো আমি ঘৃণা করতে পারবো না তাকে। তো কোনো জিনিসকে প্রচণ্ড রকমভাবে অপছন্দ করা বা ঘৃণা করা এটা বৈরাগ্যের লক্ষণ নয়। ক্লিয়ার? বৈরাগ্য হচ্ছে সেই জিনিসটাকে রেসপেক্ট করা এবং সেটার যে রাইট ইউটিলাইজেশন সেটা করা। আমি বুঝে গেছি এটার প্রয়োজনীয়তা কতটা, এটা আমার জীবনে অনেকটা কাজে লাগে, ভগবান এই রূপে আমার জীবনে এসেছেন, সো আই উইল রেসপেক্ট দ্যাট। এটা বৈরাগ্য। থার্ড হচ্ছে জিনিসটা আমার কাছে থাকবে কিন্তু
ওটা না হলে আমার জীবন চলবে না, এটা না। অনেক কিছু থাকে না আমাদের মনে হয় এটা না হলে বোধহয় আমি বাঁচবই না, সেখানে কিন্তু আসক্তি আছে। কিন্তু বৈরাগ্য মানে হচ্ছে, ধরুন আপনার কাছে একটা স্পেসিফিক জিনিস আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওটা না হলে আপনি বাঁচবেন না বা আপনার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস শুরু হয়ে যাবে, সেটা কিন্তু বৈরাগ্য নয়, সেটা কিন্তু আসক্তি। তো আসক্তি আর বৈরাগ্যের মধ্যে যে পার্থক্যটা, সেটা বিরাট বড় কিছু নয়। জিনিসটা থাকুক, আমি জিনিসটার সঠিক ইউটিলাইজেশন করব, কিন্তু ওইটাকে ঘিরে আমার জীবন হবে না। ওটা ছাড়াও আমি আমার জীবনটা আরও বিস্তৃত থাকবে। ক্লিয়ার? মানে আমি ভেঙে পড়বো না, ওই জিনিসটা যদি আমার কাছে না থাকে আমি ভেঙে পড়বো না। বৈরাগ্য মানে এই নয় যে কিছু হারালে, আমার কিছু হারিয়ে গেল, আমার কোনো অনুভূতি হবে না, এটার মানে বৈরাগ্য নয়। বরঞ্চ ওইটা হারানোর পর আমার যে মানসিক শান্তি ছিল সেটা কিন্তু বজায় থাকবে, সেটা একেবারে বিঘ্নিত হয়ে যাবে তা নয়। আপনি বেশিরভাগ মানুষদের ক্ষেত্রে দেখবেন, ধরুন খুব পছন্দের জিনিস, খুব প্রিয় একটা কিছু হারিয়ে গেছে, তার জীবনের মানসিক শান্তি সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে যায়, তার বাঁচার আশা চলে যায়, তার মনে হয় আমার বোধহয় সব চলে গেছে। এটা অ্যাটাচমেন্টের কারণে হয়। কিন্তু যার হৃদয়ে বৈরাগ্য আছে, তার যখন কোনো কিছু হারিয়ে যায়, তার এই নয় যে সেই হারানোর অনুভূতিটা থাকবে না, থাকবে, কিন্তু তার মানসিক শান্তি একেবারে বিলুপ্ত হয়ে যাবে তা নয়, তার মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। কিছু দিনের জন্য তার হয়তো ওটা মনে পড়বে, 5 দিন 6 দিন, আবার সে ওভারকাম করে বেরিয়ে আসবে, কারণ ওই জিনিসটাকে কেন্দ্র করে সে তার জীবনটাকে ভাবেনি। এটা হচ্ছে মেইন জিনিস। কোনো একটি স্পেসিফিক জিনিসকে কেন্দ্র করে যখনই আমার জীবন তৈরি হয়ে যাবে, সেখানেই আমার আসক্তি কাজ করবে, আর যখন এটা থাকবে না, সেটাকেই বৈরাগ্য বলে। ক্লিয়ার? আচ্ছা, 5th পয়েন্ট হচ্ছে যে বৈরাগ্য যখন আমাদের থাকে তখন আসক্তি কমে, কিন্তু ভালোবাসা কমে না। বৈরাগ্য মানে কিন্তু কাউকে ভালোবাসা বন্ধ করে দেওয়া তা নয়। আমরা মনে করি যার মনে বৈরাগ্য এসেছে সে বোধহয় কাউকে ভালোবাসে না। আসল জিনিসটা তা নয়, সে ভালোবাসে, কিন্তু তাকে নিজের মতন, মানে আমার মতন করে সেই ব্যক্তিকে চলতে হবে, এই অধিকারটা চলে যায়। দিস ইজ বৈরাগ্য। মানে ভালোবাসাটা অনেকটা নিঃশর্ত হয়ে যায়। যখন আমাদের মনে বৈরাগ্য আসে, তখন আমাদের ভালোবাসা অনেক নিঃশর্ত এবং নিঃস্বার্থ হয়ে যায়। ভালোবাসাটা থাকে, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে আমাদের থাকতে হবে, না হলে চলবে না, সেটা থাকে না। এবার আপনারাই বুঝুন কার প্রতি, কোনটা ছাড়া আপনার চলবে না, কোনটাকে আঁকড়ে ধরে আমি বসে আছি, বা সেটা চলে গেলে আমার মনে হচ্ছে আমার সব চলে যাবে। সেটাকেই কিন্তু আমি বারবার এটা রিপিট করছি, তার কারণ যাতে করে আসক্তি আর বৈরাগ্যের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারি। এবং বৈরাগ্য মানে যে আমাকে হিমালয়বাসী হয়ে যেতে হবে তা কিন্তু নয়, এটা সম্পূর্ণ একটা মনের অবস্থা। আমি কাউকে ভালোবাসবো না, আমি কোনো পশু পাখি ভালোবাসবো না, আমি প্রকৃতিকে ভালোবাসবো না, আমি ভীষণ রুড হয়ে যাব, ভীষণ খেঁচো টাইপের হয়ে যাব, ইরিটেটেড হয়ে থাকবো সব সময়, কাউকেই ভালো লাগবে না, এটা কিন্তু বৈরাগ্য নয়। বৈরাগ্য যার হৃদয়ে আছে, তার হৃদয়ে অনন্ত শান্তি এবং অনন্ত প্রেম বিরাজ করে। আপনি মহাদেবের কথা ভাবুন, সব সময় ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন। কৈলাসে উনি তো ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন, কিন্তু যখন প্রয়োজন পড়েছে বিষ পান করতে দুবার ভাবেননি। যখন কেউ ওই বিষকে আর হজম করতে পারবে না, তখন মহাদেব এসে সেই বিষ পান করেছেন। কেন? জগতের কল্যাণের জন্য। তাহলে কতটা প্রেম এবং ভালোবাসা থাকলে মানুষ বিষও পান করতে পারে। আমি মানুষ শব্দটা দিয়ে বলছি, মানে অন্যরকম মানে করবেন না, ঠিক আছে? কতটা ভালোবাসা থাকলে যে আমি আমার সেই অবস্থার মনের শান্তি একাগ্রতা ত্যাগ করে বিষ পান করতে আসব। এগুলোর যে ইনার মিনিং, সেটা অনেক ডিপ। ঋষিরা আমাদেরকে এই তথ্য দিয়েছে, ঋষিদেরই তো দেওয়া, এই যে আমরা এত কিছু জানতে পেরেছি, শিব, কালী, দুর্গা, এগুলোর ভীষণ সায়েন্টিফিক। তো আমরা আমাদের টপিকে চলে আসি। বৈরাগ্য মানে কিন্তু ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়, বরঞ্চ ভালোবাসা আরও বেড়ে যাওয়া। কেন? আমি সকলের মধ্যে সত্য দর্শন করা শুরু করেছি,
এবং সত্য তো একই, সত্য তো কম বেশি হয় না, যে এর ভিতরে সত্য কম ওর ভিতরে সত্য বেশি। সত্য তো ইকুয়ালি, ঈশ্বর তো ইকুয়ালি সব কিছুর মধ্যে বিরাজমান, খালি প্রকাশটা কারোর মধ্যে কম কারোর মধ্যে বেশি, একই রকমভাবে এক্সিস্টেড। অনেকে মনে করেন বৈরাগ্য হলে বোধহয় ভালোবাসা টালোবাসা চলে যায়, কিন্তু তা নয়, তাকে আঁকড়ে ধরার প্রবণতা চলে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা, বৈরাগ্য মানে কিন্তু কি ছাড়ছি সেটা নয়, কিসের দিকে যাচ্ছি দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমি কি ছেড়ে দিলাম তার থেকে বড় কথা হচ্ছে আমি যাচ্ছিটা কোন দিকে, আমার ডিরেকশনটা কোন দিকে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে, যখন আপনার বৈরাগ্য হবে না, তখন আপনার মনের শান্তি হারানোর যে ভয়, সেটা জগতের যে কোনো কিছু হারানোর ভয়ের থেকে বেশি হবে। মানে ধীরে ধীরে আপনার মনের মধ্যে এই অনুভূতি আসবে যে জগতের যা কিছু চলে গেলে আমি বাঁচতে পারবো, কিন্তু আমি মনে মনে যে যতটা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড ফিল করছি, সেই কানেকশনটা যদি আমি লস করে ফেলি তাহলে আমি আর বাঁচব না। কারণ বৈরাগ্য কখন হয় জানেন তো, যখন আমরা কোনো আকর্ষণকে ত্যাগ করে তার থেকে হায়ার লেভেলের আকর্ষণে পড়ে যাই। অনেকে মনে করেন এটা ত্যাগ করেছে, ও ওটা ত্যাগ করেছে। কিভাবে ত্যাগ করেছেন বলুন তো? যে তার থেকেও বেশি আনন্দের খোঁজ পেয়ে গেছে। এমনি এমনি ধরুন আপনার কাছে 50 টাকা আছে আর টাকা নেই, তো আপনি 50 টাকা কী করে ছেড়ে দেবেন? আপনি কোথাও একটা 500 টাকার সন্ধান পেয়েছেন, যে ওখানে গেলে আমি যদি এই 50 টাকার আসক্তিটা ছেড়ে দিই, ওখানে গেলে 500 টাকা পাবো বা 5000 টাকা পাবো। যতক্ষণ না আমরা বেটার কিছুর সন্ধান পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা যে সার্কামস্টেন্সেসে আছি সেটাকে ছাড়তে পারি না, যে সুবিধাটা পাচ্ছি সেটা ছাড়তে পারি না। সো যারাই জগতে কোনো কিছু ত্যাগ করেছে, তার মানে হচ্ছে সে একটা বেটার কিছুর সন্ধান পেয়েছে। এবং সেই বেটার কিছুটা স্পিরিচুয়ালিটির মতে হচ্ছে এই ভগবান। ভগবানের স্বাদ যদি একটুখানি পাওয়া হয়, তাহলে আর আমি কোথায় আছি, কে আমাকে ভালোবাসে, আমি কাকে ভালোবাসতাম, এসব ম্যাটার করে না। ওই স্বাদটা এমন অমৃতর মতো, মনে হয় বাস আমি শুধু ওই অমৃতই পান করতে থাকি, আর কোথাও যাব না। ঈশ্বর চিন্তায় বুঁদ হয়ে বসে থাকি। তখন আমি কোটিপতি না ভিখারিপতি, ডাজন্ট ম্যাটার। মনে মনে সে তখন রাজা, মনে মনে সে তখন অমৃতের স্বাদ উপভোগ করছে। এইটা হচ্ছে বৈরাগ্য। তো বারবার আমার মন যেখানে ফিরে যাচ্ছে সেখানেই আমার আকর্ষণ, যেটা চলে গেলে আমি থাকতে পারবো না সেটাই আমার আসক্তি। এইটা যতক্ষণ আছে ততক্ষণ বৈরাগ্য হবে না। কিন্তু আমার মনটা বারবার ঈশ্বরের চরণেই পড়ে থাকছে, ঈশ্বর চিন্তা করতেই ভালো লাগছে, ঈশ্বরের কথা যে বইতে লেখা রয়েছে সেই বইটাই পড়তে ভালো লাগছে, ঈশ্বরের কথা যে বলে তার কথাই শুনতে ভালো লাগছে। মানে বুঝতে হবে হৃদয়ে বৈরাগ্য ভালো রকম রূপ নিয়ে ফেলেছে। এটা ম্যাটার করে না সে কি চাকরি করে, তার সে অর্থবান কি না, তার পরিবারে 10 জন মেম্বার আছে না তার 5টা ছেলেপুলে, ম্যাটার করে না। এটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। সো হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সবাই ভালো থাকবেন। হরি ওম।